বঙ্গে দুদফার ভোট হয়ে গিয়েছে। দুদফা ভোট গ্রহণের আগে বঙ্গে উড়ে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চতুর্থ দফার ভোট রয়েছে পূর্ব বর্ধমানে, তাই তার আগে কাটোয়ায় সভা করতে এলেন অমিত শাহ। দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে আসেন মঙ্গলবার দুপুরে মেমারির রসুলপুরের কাছে বিষ্ণুপুরের মাঠে। সেই সভা থেকে বিজেপি প্রার্থী অসীম সরকার তিনি কবি গান গাইলেন। সেই গান থেকে ফের একবার কটাক্ষ করলেন অসীম সরকার। তিনি বলেন যে আমায় বলে ফোরপাস, আমি বলি তোরা চোরপাস। প্রথমে তিনি মা বোনেদের শঙ্খধ্বনি করার কথা বলেন, তারপর তিনি কবি গানের মাধ্যমে কটাক্ষ করেন। বলুন, কথা বলুন, মানুষ খুন হয়, ভোটের সময় সন্ত্রাস হয়, কোথাও একমাত্র লজ্জা করে আমার বলতে, যেহেতু আমি বাংলার একজন অধিবাসী। আজকে তৃণমূল সরকার বাংলার সংস্কৃতিকে যেখানে নিয়ে দাঁড় করিয়েছে, এর পরিবর্তন যদি আপনারা না করতে পারেন, আপনার লক্ষ্মীর ভান্ডারে কিন্তু কাজ হবে না। আগামী দিনে ওই শাহজাহানেরা প্রতিটি ঘরে ঘরে ঢোকার চেষ্টা করবে। তার পরনে ছিল পাঞ্জাবি আর টুপি ছিল নরেন্দ্র মোদীর ছবি, টুপিতে ছিল। এরপর জয় শ্রীরাম বলে গান গাইতে শুরু করেন তিনি। এই সভা থেকে তিনি বলেন যে অন্যদিকে মনোযোগ কেন, ওখানে তৃণমূল ঢুকে যায়নি তো। কি বলছেন অসীম সরকার, শুনুন। আমার দিকে লক্ষ্য করুন, ওদিকে কি আছে? আরে আমি তো গান গাইব, ওদিকে কি আছে? আরে এর মধ্যে আবার তৃণমূল ঢুকে যায়নি তো, খোঁচাখুচি করছে না তো? সাবধান থাকুন, কিন্তু ওরা প্রত্যেকটা জায়গায় ব্যাঘাত বাঁধাতে চায়। আমাদের হেলিপ্যাড নিয়ে, মাঠ নিয়ে যা করেছে, এর চাইতে লজ্জার কিছু থাকতে পারে না। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি কোনো বাধা মানব না, আমরা করেই ছাড়ছি সভা। তৃণমূল দেখে যাও, কটা মাঠ আটকাবে তোমরা বাংলার? তোমরা মাঠ আটকে আমাদের জনসভা বন্ধ করে দেবে? আরে তোমরা এই কদিন পরে বন্ধ হয়ে যাবে, তোমাদের আর বাংলার মাঠ থাকবে না। বিজেপি কেন জয়লাভ করবে সেই কথাও বলেন অসীম সরকার। বিজেপি প্রার্থী অসীম সরকার কি বলছেন শুনব। আজকে যে পরিস্থিতি হয়েছে, আমার গোপালদা একটা কথা প্রত্যেকদিন বলেন, আজকে বললেন না কেন আমি বুঝতে পারলাম না, যে রামায়ণের রাক্ষসী হচ্ছে তারকা, আর মহাভারতের রাক্ষসী বলেছেন পুতনা। একদম ঠিক। আজকে আমরা বাংলাটায় সেই রাক্ষসীদের পালায় পড়েছি আমরা। এই জন্যে আপনাদের কাছে আমার প্রার্থনা, সেই রাক্ষসীর হাত থেকে আমাদের বাঁচতে গেলে আর কোনো পথ নেই, একটাই মাত্র পথ, আমাদের পদ্ম ফুল। সবাই ভুল করেও আর অন্যত্র ভোট দেবেন না। মা, বাবা, ভাই, বোন সবাই পদ্ম ফুলে ভোট দিন, রাক্ষসীর হাত থেকে আমরা মুক্ত হব। ভোট দেওয়ার অধিকার। তিনি আরো অভিযোগ করেন যে বাংলায় খুন হচ্ছে ভোটের আবহে। এই ছবি অন্য কোথাও দেখা যায় না। কোথাও ভোটের সময় সন্ত্রাস হয় না, শুধু বাংলায় হয়, লজ্জা করে। লক্ষ্মীর ভান্ডার কাজ হবে না। আগামী দিনে শাহজাহানের মতো লোক ঘরে ঘরে ঢুকে যাবে যদি তৃণমূলকে ভোট দেওয়া হয় তবে। এই ভাষায় আক্রমণ করেন রাজ্যের শাসক দল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার কারো টাকা আটকে রাখতে পারে না বিনা কারণে। ভারতে আইন আছে, তাই কেস করলে টাকা দিতে বাধ্য। মোদিজি বলেন যে জব কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে হবে, কিন্তু তাতে ক্ষেপে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে ভুয়ো জব কার্ডের হিসাব বেরিয়ে আসবে বলেও তোপ দাগেন তিনি। ভুয়ো জব কার্ডের টাকার হিসাব দিতে বলে কেন্দ্র। তখন মুখ্যমন্ত্রী বলেন যে তুই কে, তোকে হিসাব দিতে হবে। তিনি আরও তোপ দেখে বলেন যে ভোট চাওয়া ক্ষমতা নেই তৃণমূলের। চাকরি ইস্যুতে তিনি কটাক্ষ করেন, শিক্ষাকে ধ্বংস করছে বাংলার শিক্ষা দপ্তর, অভিযোগ করেন তিনি। আমি জনগণের কাছে একটা প্রশ্ন করব, আপনারা বুকে হাত দিয়ে বলুন, ভোট যে একটা মহোৎসব, বাংলার বাইরে আপনারা দেখবেন
এই ভোটের সময় কোথাও কি কোনো মানুষ খুন হয়? বলুন, কথা বলুন, মানুষ খুন হয়? ভোটের সময় সন্ত্রাস হয়? কোথাও হয়? একমাত্র লজ্জা করে আমার বলতে, যেহেতু আমি বাংলার একজন অধিবাসী। আজকে তৃণমূল সরকার বাংলার সংস্কৃতিকে যেখানে নিয়ে দাঁড় করিয়েছে, এর পরিবর্তন যদি আপনারা না করতে পারেন, আপনার লক্ষ্মীর ভান্ডারে কিন্তু কাজ হবে না। আগামী দিনে ওই শাহজাহানেরা প্রতিটি ঘরে ঘরে ঢোকার চেষ্টা করবে। তাই আমার গান, রাক্ষসী এসে গ্রাস করেছে সে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত বলেও তোপ দাগেন তিনি। স্বাস্থ্য ব্যবস্থাও শেষ, হাসপাতালগুলো তৃণমূলের চোরেদের আখড়া অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রীকে মিথ্যাবাদী বলেছেন। কি বলেছেন শুনবো। আমার দিকে লক্ষ্য করুন, ওদিকে কি আছে? আরে আমি তো গান গাইব, ওদিকে কি আছে? আরে এর মধ্যে আবার তৃণমূল ঢুকে যায়নি তো? খোঁচাখুচি করছে না তো? সাবধান থাকুন কিন্তু। ওরা প্রত্যেকটা জায়গায় ব্যাঘাত বাঁধাতে চায়। আমাদের হেলিপ্যাড নিয়ে, মাঠ নিয়ে যা করেছে, এর চাইতে লজ্জার কিছু থাকতে পারে না। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি কোনো বাধা মানব না, আমরা করেই ছাড়ছি সভা। তৃণমূল দেখে যাও, কটা মাঠ আটকাবে তোমরা বাংলার? তোমরা মাঠ আটকে আমাদের জনসভা বন্ধ করে দেবে? আরে তোমরা এই কদিন পরে বন্ধ হয়ে যাবে, তোমাদের আর বাংলার মাঠ থাকবে না। এইটা তো আজকে যে পরিস্থিতি হয়েছে, আমার গোপালদা একটা কথা প্রত্যেকদিন বলেন, আজকে বললেন না কেন আমি বুঝতে পারলাম না। যে রামায়ণের রাক্ষসী হচ্ছে তারকা, আর মহাভারতের রাক্ষসী বলেছেন পুতনা। একদম ঠিক। আজকে আমরা বাংলাটায় সেই রাক্ষসীদের পালায় পড়েছি আমরা। এই জন্যে আপনাদের কাছে আমার প্রার্থনা, সেই রাক্ষসীর হাত থেকে আমাদের বাঁচতে গেলে আর কোনো পথ নেই, একটাই মাত্র পথ, আমাদের পদ্ম ফুল। সবাই ভুল করেও আর অন্যত্র ভোট দেবেন না। মা, বাবা, ভাই, বোন সবাই পদ্ম ফুলে ভোট দিন। রাক্ষসীর হাত থেকে আমরা মুক্ত হব। ভোট দেওয়ার অধিকার আমি জনগণের কাছে একটা প্রশ্ন করব, আপনারা বুকে হাত দিয়ে বলুন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।